হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশের ভুনা খিচুড়ি। চলুন দেখে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে নিয়েছি 6 পিস ইলিশ মাছ, 2 কাপ পোলাওয়ের চাল, 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা রান্নার আগে একটু ভেজে নিতে হবে। চালটা আমি একটু ধুয়ে এখন একটু পানি ঝরিয়ে রেখে দেব। রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 10-12টি গোলমরিচ, 7-8টা লং, 3টা দারচিনি, 2টা তেজপাতা, 4-5টা কাঁচামরিচ আমি একটু চেঁচে নিয়েছি, 1 টেবিল চামচ লাল সরিষা আমি বেটে নিয়েছি, হাফ টেবিল চামচ হলুদ, 1/3 কাপ সয়াবিন তেল, 2 টেবিল চামচ সরিষার তেল, লবণটা আমরা স্বাদ মতো এখানে দিয়ে দিব। আর টমেটো নিয়েছি হাফ কাপ, এটা মাছের মধ্যে যখন আমি একটু কষিয়ে নেব তখন আমি এটা দেব। আর পুরো রান্নার জন্যে আমি এখানে 5.5 কাপ পানি নিয়ে নিয়েছি। চালটা আমি পানি দিয়ে ধুয়ে অলরেডি পানি ঝরানোর জন্য স্ট্রেনারে রেখে দিয়েছি। এখন মুগ ডাল আমি হালকা একটু ভেজে নেব। এটা ভাজার সময় মিডিয়াম জালে রেখে এভাবে একভাবে নাড়তে হবে। যখন খুবই হালকা একটু ব্রাউন হয়ে আসবে ডালগুলা এবং একটু সুন্দর স্মেল আসবে, তখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। ডালগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো যে বাটিতে আমি ডালগুলো রেখেছিলাম। একটা পাত্রে তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ এখানে কুচি করা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা হালকা একটু এরকম লাল হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা অর্ধেকটা পরিমাণ। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। শুকনা মশলাগুলো দেওয়ার আগে আমি এখানে হাফ কাপ একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রসুন বাটা, আদা বাটা, হলুদ, জিরা এবং ধনিয়া, এগুলো কিন্তু আমি সবই এখানে অর্ধেক অর্ধেক পরিমাণ ইউজ করেছি। আর বাকি মশলাটুকু আমরা খিচুড়ি রান্নার সময় ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম। টমেটোগুলো আমরা তখনই দেব যখন কাঁচা মশলার গন্ধটা আর থাকবে না, সেই অবস্থায় টমেটোগুলো দিয়ে দেব। এরপর মশলাটা আমি এরকমভাবে মিডিয়াম জালে আমি কষাতে থাকব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে এটা আবারও একটু নেড়ে চেড়ে দেব। এরপর ঢেকে দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্যে 5 মিনিট মতো আমি এভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব।
টমেটোটা যখন একেবারে নরম হয়ে মশলার সাথে মিশে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই সহজ হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, টমেটোগুলো মশলার সাথে সুন্দর মিশেছে। এখন আমি এর মধ্যে মাছগুলা একে একে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি চুলার উপর 3 থেকে 4 মিনিট আমি এগুলোকে রাখবো। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের চারপাশে লাগে। চামচ দিয়ে মশলাগুলোকে একটু উপরে মাছের উপরে এভাবে দিয়ে দিতে হবে ভালোভাবে। এরপর 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও মাছগুলোকে হালকা করে উল্টে দেব। চামচ দিয়ে মশলাগুলা মাছের উপর সুন্দরভাবে এভাবে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে চুলার হিটটা কিন্তু খুবই লোতে থাকবে, যেহেতু এই পর্যায়ে আমি আর এর মধ্যে কোনো পানি দিচ্ছি না। এরপর আমি ঢাকনাটা ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা চুলার উপরে কিছুক্ষণ রাখবো। অন্য একটা পাত্রের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচ। তেলটা কিন্তু সরিষার এখানে দিতেই হবে, তা না হলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, বাকি পেঁয়াজ কুচি যে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, লং, গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ বাটা, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এটা খুব ভালোভাবে একটু 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি। ডালটা আমি ধুয়ে নিয়েছি অলরেডি। এক 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। এখানে আলাদা করে 1 কাপ পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পোলার চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ডালটা যেন সুন্দরভাবে একটু সেদ্ধ হয়, যার জন্য আমি আগে থেকে একটু 1 কাপ পানি দিয়ে একটু ডালটা সেদ্ধ করে নিচ্ছি। খিচুড়িটা রান্নার জন্য আমাদেরকে এখানে গরম পানি ইউজ করতে হবে, আর পুরো রান্নার জন্য আমি টোটাল 5 কাপ পানি, গরম পানি আমি এখানে ইউজ করেছি। সো আমি এখন কিছুক্ষণের জন্য ডালটা একটু ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এখন আমি চালটা ডালের সাথে মিক্স করে দিচ্ছি। ডালের পানি শুকানোর পর আমি এর মধ্যে চাল অলরেডি মিক্স করে দিয়েছি। এখন 1 মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এখানে টোটাল 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে চুলার উপর 4-5 মিনিট এটাকে ঢেকে দিয়ে রেখে দেব। 2 মিনিট পর পর আমি একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে আপনারা খিচুড়ির লবণটা একটু চেক করে দেখবেন। আমি এখানে যতটুকু পরিমাণ লবণ দিয়েছি এটা পুরো রান্নার জন্য ঠিক আছে।
খিচুড়ি পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, তারপর 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। পানিটা একেবারে সুন্দর শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে থেকে অর্ধেক পরিমাণ উপর থেকে খিচুড়ি তুলে আলাদা বাটিতে নিয়ে আমি এর মধ্যে সুন্দরভাবে মাছগুলা বিছিয়ে দিব। বাট তার আগে আমাদেরকে সুন্দরভাবে খিচুড়িগুলাকে একেবারে সমান করে নিতে হবে। তো আমি এখন অর্ধেকটা খিচুড়ি একটা বাটিতে কিছুক্ষণের জন্য একটু তুলে রাখছি। এরপর চামচ দিয়ে খুব সুন্দরভাবে স্প্যাচুলাটা দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলা সহ এভাবে সুন্দরভাবে মাছগুলোকে এভাবে আমি বিছিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার সময় যদি একটু জায়গা রেখে দেওয়া যায়, একটু ফাঁকা ফাঁকা করে, তাহলে পরে মাছগুলো আবার তুলতে সুবিধা হবে। তো আমি এখন বাকি খিচুড়িটা যে তুলে রেখেছিলাম এটা আমি আবার দিয়ে দিচ্ছি এটার উপরে, দিয়ে মাছগুলো আবার ঢেকে দিলাম। এখন মাছের কিছু মশলা যে রয়ে গিয়েছিল ওটা আমি এখন খিচুড়ির উপরে আমি সুন্দরভাবে একটু লেপে দেব, যাতে এই সরিষা ইলিশের ফ্লেভারটা পুরা খিচুড়ির মধ্যেই খুব সুন্দরভাবে এটা যায়, খুব সুন্দরভাবে যেন ছড়িয়ে যায়। এখন এটা খুবই লো হিটে আমি 6 থেকে 7 মিনিট এভাবে ঢেকে রাখবো। 6-7 মিনিট পর দেখেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে খিচুড়িগুলা। এখন আমি ঢাকনাটা তুলে রেখে এভাবে 4-5 মিনিটের জন্য জাস্ট এভাবে রেখে দেব। একটা নরম স্প্যাচুলা দিয়ে উপর থেকে খিচুড়িগুলা আলতোভাবে সরিয়ে ফেলতে হবে মাছগুলো তুলে নেওয়ার জন্যে। এগুলো খুব আস্তে আস্তে আমরা খিচুড়িগুলা সরিয়ে ফেলবো, যাতে কোনো মাছ ভেঙে না যায়। যেহেতু আমরা খুব সমানভাবে মাছগুলোকে বিছিয়ে দিয়েছিলাম, সো আমরা যদি একটা মাছ সুন্দরভাবে তুলতে পারি, বাকিগুলাও খুব ভালোভাবে তোলা যাবে। এভাবে উপর থেকে হালকা খিচুড়ি সরানোর পরে যখন মাছগুলাকে দেখা যাবে, তখন আমি বড় স্প্যাচুলার সাহায্যে মাছগুলাকে খুব হালকাভাবে এইভাবে দিয়ে তুলে নিব। এখানে একটু আন্দাজ করে নিতে হবে যে কত দূর পর্যন্ত স্প্যাচুলাটা দিলে মাছটা খুব সুন্দরভাবে তোলা যাবে। তো দেখেন এখন এইভাবে আমি সব মাছগুলা তুলে নিয়েছি, কোনো মাছই ভেঙে যায়নি। সো এভাবে একটু কেয়ারফুলি করলে কোনো মাছ ভেঙে যাবে না এবং দেখতেও সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের সরিষা ইলিশের ভুনা খিচুড়ি। কালারটা দেখেন এত সুন্দর এসছে, আর টেস্টটা যে কত মজার সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনাদেরকে ট্রাই করতে হবে খাবারটা, আমার রেসিপিটা ফলো করবেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। পয়লা বৈশাখে তো আমরা অনেকেই পান্তা ইলিশ খেয়ে থাকি। আপনারা এবার সরিষা ইলিশের ভুনা খিচুড়িটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।
থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।